কল্পনা করুন সেই মুহূর্তটি যখন মহাবিশ্বের বিশালতায় শুধু মহান আল্লাহ তাআলার মহিমা বিরাজমান। ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠে মগ্ন। হঠাৎ আরশের অধিপতি ঘোষণা করলেন এমন এক সংবাদ যা আসমানের বাসিন্দাদের স্তব্ধ করে দিল। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিস্মিত হলেন। তারা অবাধ্যতার কোনো রূপ দেখেননি, কিন্তু তারা জানতেন রক্তপাতের সম্ভাবনা সম্পর্কে। তারা বিনীতভাবে আরজ করলেন, হে প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। এটি কোনো বিদ্রোহ ছিল না, বরং ছিল অজানাকে জানার গভীর কৌতূহল। কিন্তু মহান আল্লাহ যা জানেন তা আর কেউ জানে না। তিনি উত্তর দিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এরপর শুরু হলো সেই অলৌকিক মুহূর্ত। মহান আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাল, সাদা, কালো এবং ধূসর রঙের মাটি সংগ্রহ করার নির্দেশ দিলেন। সেই মাটি দিয়ে তৈরি করা হলো এক অনন্য অবয়ব। সেই নির্জীব মাটির অবয়বটি দীর্ঘ সময় জান্নাতের দ্বারে পড়ে রইল। ইবলিস তার চারপাশ দিয়ে ঘুরত আর ভাবত, এটি কি এমন সৃষ্টি যার জন্য আসমানে এত শোরগোল? কিন্তু মাটির সেই স্তব্ধতার আড়ালে লুকিয়েছিল এক মহিমান্বিত ভবিষ্যৎ, যা কেবল আল্লাহর নূর আর রহমতের স্পর্শের অপেক্ষায় ছিল। যখন সেই নশ্বর দেহে রুহু ফুঁকে দেওয়া হলো, তখন শুরু হলো মানবজাতির মহাকাব্য। যখন মহান আল্লাহ আদম আলাইহিসসালামের দেহে রুহ সঞ্চার করলেন, তা যখন তার মস্তক স্পর্শ করল, আদম আলাইহিসসালাম প্রথম যে কাজটি করলেন তা হল আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করা। আল্লাহ দয়া করে উত্তর দিলেন, ইয়ার হামুকা রব্বুকা, অর্থাৎ তোমার রব তোমার প্রতি রহম করুন। এরপর মহান আল্লাহ আদম আলাইহিসসালামকে পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। তিনি ফেরেশতাদের সামনে সেই জ্ঞান উপস্থাপন করলেন। ফেরেশতারা যা বলতে পারেননি, আদম আলাইহিসসালাম তা অবিলালায় বলে দিলেন। এতেই প্রমাণিত হল আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা। তখন আল্লাহ নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে হল ইবলিস। অহংকার তার হৃদয়কে গ্রাস করল। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন নশ্বর মাটি দিয়ে। এই একটি অহংকার তাকে অভিশপ্ত শয়তানে পরিণত করল। জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হলো। কিন্তু যাওয়ার আগে সে শপথ করল সে আদম এবং তার সন্তানদের পথভ্রষ্ট করবে। শুরু হলো সত্য আর মিথ্যার সেই চিরন্তন লড়াই, যা আজও আমাদের হৃদয়ে চলমান। আদম আলাইহিসসালাম জান্নাতে বসবাস শুরু করলেন। সেখানে কোনো দুঃখ নেই, নেই কোনো অভাব। যা ইচ্ছা তাই তিনি খেতে পারতেন, যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারতেন। কিন্তু এত সুখের মাঝেও তার হৃদয়ে এক ধরনের অপূর্ণতা ছিল। তিনি একাকিত্ব অনুভব করতে লাগলেন। একদিন আদম আলাইহিসসালাম যখন ঘুমাচ্ছিলেন, আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহিসসালামকে। আদম আলাইহিসসালাম যখন ঘুম থেকে জাগলেন, দেখলেন তার শিয়রে বসে আছেন এক অপূর্ব সুন্দরী নারী। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি উত্তর দিলেন, আমি একজন নারী। আপনার প্রশান্তির জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। জান্নাতের আনন্দ তখন পূর্ণতায় রূপ নিল। আল্লাহ তাদের দুজনকে জান্নাতে স্বাধীনভাবে বসবাসের অনুমতি দিলেন, তবে একটি শর্ত দিলেন, যা ছিল তাদের জন্য পরীক্ষা। আল্লাহ একটি নির্দিষ্ট গাছ দেখিয়ে বললেন, সব কিছু উপভোগ করো, কিন্তু এই গাছটির কাছেও যেও না। যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সেই মুহূর্ত থেকে জান্নাত ছিল তাদের প্রেম ও ইবাদতের লীলাভূমি, কিন্তু দূরে কোথাও উত পেতেছিল সেই অভিশপ্ত ইবলিস। ইবলিস তার পরাজয় ভুলতে পারেনি। সে ছদ্মবেশে জান্নাতে প্রবেশ করল এবং আদম ও হাওয়া আলাইহিসসালামের মনে কুপ্ররোচনা দিতে শুরু করল। সে অত্যন্ত দরদি বন্ধু সেজে বলল, তোমরা কি জানো আল্লাহ কেন তোমাদের এই গাছটির ফল খেতে নিষেধ করেছেন? কারণ যদি তোমরা এটি খাও তবে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা চিরকাল এই জান্নাতে অমর হয়ে থাকবে। আদম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সরল ও পবিত্র মনের। তিনি কখনো ভাবেননি যে কেউ আল্লাহর নামে মিথ্যা শপথ করতে পারে। শয়তানের প্ররোচনায় পড়ে এক আবেগপ্রবণ মুহূর্তে তারা সেই গাছের ফল আস্বাদন করে ফেললেন, আর সাথে সাথেই ঘটে গেল এক বিপর্যয়। তাদের জান্নাতি পোশাক খসে পড়ল এবং তারা নিজেদের শরীর ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা ব্যবহার করতে লাগলেন। তারা বুঝতে পারলেন তারা এক বিশাল ভুল করে ফেলেছেন। আসমান থেকে শব্দ এলো, আমি কি তোমাদের এই গাছটি থেকে নিষেধ করিনি? সেই মুহূর্তে আদম আলাইহিসসালাম কোনো অজুহাত দেখাননি। তিনি কেঁদে আকুল হলেন। তার সেই কান্না ছিল অনুশোচনার,
যা আরশের খুঁটি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। জান্নাতের সেই সুখস্মৃতি ফেলে তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো, কিন্তু নামানোর আগে আল্লাহ আদম আলাইহিসসালামকে কিছু বিশেষ শব্দ শিখিয়ে দিলেন, যার মাধ্যমে তিনি ক্ষমা চাইতে পারেন। আদম ও হাওয়া আলাইহিসসালাম দীর্ঘকাল বিলাপ করে বললেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ দয়াময়, তিনি তাদের তওবা কবুল করলেন। তবে পৃথিবী ছিল জান্নাতের ঠিক বিপরীত। এখানে ক্ষুধা আছে, রোদ আছে, কষ্ট আছে। আদম আলাইহিসসালাম পৃথিবীর রুক্ষ মাটিতে পা রাখলেন। বর্ণিত আছে তিনি বর্তমানের শ্রীলঙ্কায় এবং মা হাওয়া জেদ্দায় নেমেছিলেন। দীর্ঘ বিচ্ছেদ আর কান্নার পর আরাফাতের ময়দানে জাবালে রহমতে তাদের পুনর্মিলন ঘটে। সেই মহামিলন ছিল রহমতের এক নতুন অধ্যায়। জান্নাতের সেই রাজকীয় জীবন ছেড়ে তারা শুরু করলেন এক সাধারণ মানুষের জীবন, যেখানে প্রতিটা কদমে ছিল আল্লাহর ওপর নির্ভরতা। পৃথিবীতে এসে আদম আলাইহিসসালাম কেবল আল্লাহর নবীই ছিলেন না, বরং তিনি ছিলেন প্রথম শিক্ষক। আল্লাহ তাকে জীবনযাপনের সব কৌশল শিখিয়ে দিয়েছিলেন। তিনি মাটি চাষ করা, শস্য ফলানো এবং তা দিয়ে খাদ্য তৈরি করা শিখলেন। মা হাওয়া আলাইহিসসালাম ঘর সামলাতেন। ধীরে ধীরে তাদের পরিবার বড় হতে লাগল। প্রতিবার মা হাওয়া আলাইহিসসালাম যমজ সন্তান প্রসব করতেন, একটি ছেলে ও একটি মেয়ে। আল্লাহর আইন অনুযায়ী এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিবাহ দেওয়া হতো, যাতে বংশবৃদ্ধি পায়। এভাবেই মানবজাতির প্রথম বসতি গড়ে উঠল। আদম আলাইহিসসালাম তার সন্তানদের আল্লাহর তাওহীদ বা একত্ববাদের শিক্ষা দিতেন। তিনি তাদের জান্নাতের গল্প শোনাতেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্ক করতেন। তিনি তার সন্তানদের শেখাতেন কিভাবে পরিশ্রম করতে হয় এবং কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। তার চোখে সবসময় সেই জান্নাতের স্মৃতি ভাসত, যেখান থেকে তিনি বিচ্যুত হয়েছিলেন। কিন্তু তিনি জানতেন এই পৃথিবী হল কেবল একটি পরীক্ষার ক্ষেত্র এবং মুমিনের আসল ঠিকানা সেই জান্নাত। আদম আলাইসাল্লামের জীবনে সবচেয়ে বড় শোকের ছায়া নেমে আসে তার দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনার মাধ্যমে। কাবিলের জোড়ায় জন্মানো বোনটি ছিল অত্যন্ত সুন্দরী। তৎকালীন নিয়ম অনুযায়ী কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের জোড়ার বোনের সাথে, কিন্তু কাবিল তা মানতে রাজি ছিল না। আদম আলাইসাল্লাম সমাধান হিসেবে তাদের দুজনকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করতে বললেন। হাবিল ছিল পশুপালক, সে তার শ্রেষ্ঠ দুম্বাটি কোরবানি দিল। কাবিল ছিল কৃষক, সে তার নিকৃষ্ট কিছু শস্য দিল। আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানি গ্রহণ করল, যা ছিল কবুল হওয়ার চিহ্ন। কাবিল এতে চরম ক্রোধান্বিত হল এবং ঈর্ষার বশবর্তী হয়ে তার নিজের ভাই হাবিলকে হত্যা করল। এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড। আদম আলাইসাল্লাম যখন এই খবর পেলেন, তার হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের এক সন্তানকে হারানো এবং অন্য সন্তানের খুনি হয়ে যাওয়া একজন পিতার জন্য এর চেয়ে বড় বেদনা আর কি হতে পারে। তিনি বুঝতে পারলেন শয়তানের প্ররোচনা কত ভয়ঙ্কর হতে পারে। তিনি হাবিলের জন্য দোয়া করলেন এবং পরবর্তী প্রজন্মকে এই পাপের ভয়াবহতা সম্পর্কে কঠোরভাবে সতর্ক করলেন। আদম আলাইসাল্লাম দীর্ঘ প্রায় 1000 বছর এই পৃথিবীতে অতিবাহিত করেছিলেন। তিনি তার হাজার হাজার বংশধর দেখে গিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, তিনি আবার জান্নাতের সেই ফলগুলোর স্বাদ নিতে ব্যাকুল হয়ে উঠলেন। তিনি তার সন্তানদের বললেন, আমি জান্নাতের ফলের সুঘ্রাণ পাচ্ছি। মৃত্যুর সময় আজরাইল আলাইহিসসালাম আসার আগে একদল ফেরেশতা জান্নাতি কাফন ও সুগন্ধি নিয়ে অবতীর্ণ হলেন। আদম আলাইহিসসালাম অত্যন্ত শান্তিতে আল্লাহর ডাকে সাড়া দিলেন। তার এন্তেকালের পর ফেরেশতারা নিজেই তার গোসল ও দাফনের ব্যবস্থা করলেন এবং জানাজা পড়ালেন। মা হাওয়া আলাইহিসসালাম 1 বছর পর তার সঙ্গী হন। আদম আলাইহিসসালামের পুরো জীবনটি ছিল ভুল থেকে শিক্ষা নেয়ার, তওবা করার এবং আল্লাহর প্রতি অবিচল থাকার এক জীবন্ত উদাহরণ। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে মানুষ হিসেবে আমরা ভুল করতে পারি, কিন্তু সেই ভুলের ওপর জেদ না ধরে আল্লাহর কাছে ফিরে আসাই হলো আসল কামিয়াবি। আজ আমরা তারই সন্তান এবং আমাদের যাত্রা সেই আদি ঠিকানায় ফেরার জন্যই, যে জান্নাত থেকে আমাদের আদি পিতার যাত্রা শুরু হয়েছিল। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সব্বাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।